إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم सबा तो बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना तड़पता है दिल मचलती है आंखें अब कोई और बता दे किधर है मदीना अल्लाहुम्मा قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن قال النبي صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه السلام দোয়া চাই আল্লাহ পাকের দরবার ইলাহিতে যে আল্লাহ আমাদের আজকের এই মহান ইসালে সওয়াবকে আল্লাহ পাক যেন খুশি হয়ে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। এই ইসাল সব কবুল হওয়া মানে আমরাও কবুল, আমাদের যা কিছু আজকের বলা কওয়া পড়াশোনা সব আল্লাহর দরবারে কবুল। এই জন্য আল্লাহর কাছে আমাদের প্রথম চাইতে হবে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে আপনি মঞ্জুরি দেন। আমি আগেও বলেছি আবার আজকে বলছি, যদি আল্লাহর দরবারে যদি আল্লাহর পছন্দ না হয়, আল্লাহর দরবারে আজকের এই টোটাল কর্মকাণ্ড ইবাদত বন্দেগীর যদি আল্লাহর খুশি না হন, যদি মকবুল না হয়, আসমানে যদি না পৌঁছায়, একটা নেকি ওখান থেকে আর পার হবে না। ভান্ডার তো ওখান থেকে তো পাস হয়। আমরা যা কিছু পাই কিন্তু উপর থেকে, তাহলে ওখান থেকে আর কোনো নেকি কিন্তু অ্যালটমেন্ট হবে না, পারমিট হবে না, আপনি পাবেন না। আর যদি আল্লাহ পাক কবুল করে নেন, খুশি হয়ে যান, মঞ্জুরে ইলাহি যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওখান থেকে নেকি আপনার আমলনামাতে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, দিল খুলে বলুন সুবহানাল্লাহ। কত ওয়াজ আপনারা শুনছেন, সৌভাগ্য আপনাদের, তকদির আপনাদের, কপাল আপনাদের, নসিব আপনাদের। আমাদের ওয়াজ শোনা হয় না, আমি আমজাদ বলছি আমার কথা, আমি ওয়াজ শোনা হয়। এই যে মাওলানা ভাই আমার উনি ওয়াজ শুনতে যান, কোথায় গিয়ে দেখেছেন বসে বসে ওয়াজ শুনছে? আমাদের ওয়াজ শোনা কপালে হয়নি। আমরা ওয়াজ করি ঠিক কথা, কিন্তু এই শোনার তকদিরওয়ালা লোক এই বলনেওয়ালার থেকে, আমরা বলি তো আমাদের থেকে আপনারা বেশি ভাগ্যবান। কত আলেমের ওয়াজ পরপর বসে বসে শুনছেন, এই গ্রাম ও গ্রাম, এই পাড়া ও পাড়া, এখানে ওখানে সেখানে করে হাজার হাজার আলেমের ওয়াজ বসে বসে আপনারা শুনছেন। কত বড় ভাগ্যবান বলুন তো আপনারা। কত হাদিস কোরআন আপনারা শুনছেন, আলহামদুলিল্লাহ, আপনার কত বড় ভাগ্যবান। কিন্তু দুর্ভাগ্য, রেজাল্ট জিরো। এত মেহনত করে বসে আছেন, রাতকে রাত ঘর বাড়ি ছেড়ে শীতে গরমে বর্ষাতে রাত্রে এই যে হাড় ভাঙনি খাটুনি খাটছেন, এর রেজাল্টটা জিরো।
খাটলে তো একটা ফসল পাওয়ার কথা, কোনো ফসল নেই। সারাদিন মাঠে কাজ করছেন, কি খাটছেন বলুন তো? ফসল পাচ্ছেন। দোকানদারি করছেন, ফসল পাচ্ছেন। ভ্যান, সাইকেল, রিক্সা, অটো, দুনিয়াময় দৌড়ঝাঁপ, ফসল পাচ্ছেন। গাছ লাগিয়েছেন, ফল পাচ্ছেন। গরু, ছাগল, ভেড়া পুষেছেন, ফসল পাচ্ছেন। এই যে মেহনত করে যে ফসলটা দুনিয়াতে পাচ্ছি, এটা একমাত্র দুনিয়ায় বেঁচে থাকার জন্য, দুনিয়ার সুখ শান্তির জন্য, দুনিয়ার ছেলে পুলে বিবি বাল বাচ্চাদের জন্য। কিন্তু আখিরাতের জীবনে একটা বাঁচার ব্যাপার আছে, কবরের জীবনে বাঁচার ব্যাপার আছে। এই জীবনে বাঁচার জন্য একটাই মেহনত করতে বসেছেন, যেমন এই এখন বসে আছেন। এই যে হাড় ভাঙা খাটনি আপনি খাটছেন, আর এই খাটনি আপনি একদিন খাটেননি, মাসের পর মাস নয়, বছরের পর বছর আপনি খেটে আসছেন। হাজার হাজার আলেম ওলামাদের ওয়াজ বসে বসে শুনেছেন। এই খাটনির ফলটা জিরো হয় কেন? রেজাল্টটা, এর ফলটা পাই না কেন? আখিরাতের জীবনে খাটলে তার রেজাল্ট হচ্ছে না কেন? কামিয়াব হচ্ছে না কেন? দুনিয়ায় বাঁচার জন্য মেহনতে ভালোই তো লাভবান হচ্ছে, বেশ তো সংসার চলছে আমাদের, বেশ জীবন যাপন চলছে, খাওয়া দাওয়া, ঘর বাড়ি, গাড়ি ঘোড়া, টাকা পয়সা, সোনা দানা, সবটাই তো আল্লাহ করে হয়েছে। কে অসুবিধার মধ্যে আছি আমরা? দুনিয়ার জীবনে আমরা শান্তিতে তো রয়েছি, মেহনত করছি, রোজগার হচ্ছে, সংসার সুন্দর আছে, ভালোই আছি। কিন্তু আখিরাতের জীবনের জন্য একটাই মেহনত করতে বসেন, মাহফিল ওয়াজ, এখান থেকে কিন্তু কোনো রেজাল্ট নেই। এই রেজাল্টটা যদি না হয়, এখান থেকে কোনো ফল যদি না পায়, আমরাও কোনো ফল পেলাম না। আর আমার আল্লাহরও একটা উদ্দেশ্য করে তিনি আমাদেরকে বানিয়েছিলেন যে আমার একটা আশা আছে, একটা ফল তোদের কাছ থেকে পাবো, আমার একটা পাওনা আমি পাবো। আল্লাহ যদি সেই পাওনাটা না পায়, আবার একটা উদাহরণ দিই। সাহাবায়ে কিরামদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাতেন, তিনবার করে বলতেন উদাহরণ, যাতে সাহাবীরা বুঝতে পারে। একটা কথা বোঝার ব্যাপার আছে না, খামকে আমার মুখের দিকে চেয়ে বসে থাকবে, কিছুই বুঝতে পারবেন না, তারপর ওগুলো ঘর চলে যাবে। ও মারাত্মক ওয়াজ হয়েছে, কিচ্ছু তাহলে আপনি গাছটা লাগিয়েছিলেন, একটা আশা ছিল একটা ফল পাবেন, ঠিক কিনা ভাই? একটু হোহা দেবেন, তাই তো? যে গাছ বড় হলো, সুন্দর হলো, অনেক মেহনত করলেন, কিন্তু ফল হলো না, আপনি অসন্তুষ্ট হলেন। আমি এত আশা করি, এত মেহনত করি, এত খরচ করি, গাছটাকে এত যত্ন করে বড় করলাম, ফুল তবু এলো, তো ফল হলো না। আপনি গাছটাকে রাখবেন, এটা হোহা দেবেন, কতদিন আর রাখবেন? দেখবেন করাত দিয়ে গাছটাকে কেটে চিরাই করে জ্বালানি করে জ্বালিয়ে পুড়িয়ে দেবেন। কেন না? আপনার পাওনা আপনি পাননি, আপনার উদ্দেশ্য পূরণ হয়নি, আপনি ফল পাননি, অসন্তুষ্ট হয়ে গাছ জ্বালানি করে পুড়িয়ে দিলেন। ওইরকম বড় জাতের গরু পুষলেন, দুধ পাবো সকাল বিকেল 5 কেজি 5 কেজি কি 10 কেজি 10 কিলো দুবেলা দুধ পাবো, বাছুর হলো না, দুধ পেলেন না, এত অসন্তুষ্ট হলেন আপনি, গরুটাকে শেষ পর্যন্ত ছুরির ডগে পাঠিয়ে দিলেন। তাহলে পাওনা আপনার না পেলে আপনি যেমন অসন্তুষ্ট হয়ে গাছ পুড়িয়ে দিলেন, গরু জবে করে দিলেন, আল্লাহ বলেছেন বান্দা শুনে রাখ, ফেরেশতারা মানা করেছিল আল্লাহ আদম জাত বানাবেন না, এরা দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি খুনোখুনি করবে, রক্ত ঝরাবে, জমিন নাপাক করবে। আল্লাহ আপনার ইবাদতের দরকার হলে আমরা আছি, আল্লাহ আমরা আছি, এই আদম জাত বানাবেন না। আল্লাহ বলেন
ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা জানিস না। আল্লাহ ফেরেশতাদের কথা নিলেন না। আদম তৈরি হয়ে গেল, মা হাওয়া তৈরি হয়ে গেল, আদম আর মা হাওয়ার মিলন হলো, পৃথিবীতে আদম জাত আসতে লাগলো। এবার আল্লাহ বললেন, বান্দারে আমার একটা উদ্দেশ্য আছে, তোদেরকে পৃথিবীতে পাঠিয়েছি কেন? আমার একটা পাওনা আছে, আমার একটা হক আছে। আমার হকটা যদি আমি পাই, আমি তোদের পাওনা পূরণ করে দেব। আমার পাওনা যদি তোরা পূরণ করিস, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের পাওনা পূরণ করব। কিন্তু আমি যদি আমার পাওনাটা না পাই, তোদের পিছনে এত সুন্দর করে বানালাম, শ্রেষ্ঠত্ব দিয়ে বানালাম, আশরাফুল মাখলুক করে বানালাম, মানুষ করে বানালাম, তোদের জন্য সারা পৃথিবী আমি সাজিয়ে দিলাম। এত কিছু করার পিছনে আমার একটা ফল পাওয়ার উদ্দেশ্য ছিল। যদি আমি সেটা না পাই, তাহলে তোদেরকে জাহান্নামের আগুনে পুড়িয়ে আমি খার করে দেব। আর যদি আমার পাওনা আমি পাই, আমি ওয়াদা করছি বান্দা, তোদের পাওনাটাও আমি পূরণ করে দেব। একটু জোরে বলতে পারলেন না? একটু জান ভরে বলা যাবে না? আমাকে পাওনা দিয়েছিস, আমার হক আদায় করেছিস, আমি আল্লাহ তোদেরকে দয়ার জান্নাত দিয়ে তোদের পাওনাও আমি পূরণ করে দেব। কিন্তু রেজাল্ট জিরো। আল্লাহ বলছেন আমার পাওনাও আমি পাই না, আর তোরা এত মেহনত করছিস, তোদের মেহনতেরও কোনো ফল নেই। এই মেহনতটা করছেন কেবলমাত্র আখিরাতের জমিনের জন্য, আখিরাতের জন্য। সকাল থেকে যা করেছেন দুনিয়ার জন্য। আজ কি বুঝতে পারছেন? একটু হোহা দেবেন নাকি? এটা বুঝে যাচ্ছে? খুব আফসোস করে বলছি, এত মেহনত করার পরও আজকে নামাজ পড়ানো গেল না, রোজা রাখানো যাচ্ছে না। আপনি পয়সাওয়ালা মালদার হওয়ার পরে হজও করছেন না, জাকাতও দিচ্ছেন না, কোরবানিও করছেন না। আরে মা বোনগুলো পর্দাও করছে না, স্বামীকেও মানছে না, আরে বাপকে মানছে না, মাকে মানছে না। কি অবস্থার ভিতরে আজকে সমাজ বলুন তো? এত মাহফিল হচ্ছে, এত মাহফিল হচ্ছে, এত মাহফিল হচ্ছে, সমাজ উলঙ্গ হয়ে যাচ্ছে। এই জন্য আমার নবী বলে রেখেছেন, একটা জামানা এমন আসবে, একটা সময় এমন আসবে বাবারা, কোরআনের মাহফিল বেড়ে যাবে, ওয়াজ বেড়ে যাবে, কোরআন বলনেওয়ালা বেড়ে যাবে, কোরআন শুননেওয়ালা বাড়বে, কোরআন মধুর সুরে তেলাওয়াত হবে। কিন্তু কোরআনের ভিতরে যে আল্লাহর হুকুম আছে, এই হুকুমটা হুলকুমের নিচে আর নামবে না। ওয়ায়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হানাজিরহুম। কি হারে মাহফিল বেড়েছে, শ্রোতা বেড়েছে। এই তো কটা শ্রোতা বসে যায়, একটা মাহফিলের শ্রোতা আছে। ছেলে যদি আবার 1000 হয় তো মেয়ে 3000। ইকোটি একটু কমা তো, বাইরে বোঝা যাচ্ছে না, ঘ্যান ঘ্যান করছে, কমা, বেশ কাটে দে। এখানে যদি 1000 বসে না, মেয়েরা 3000 আছে। ঠিক বলছি না ভুল বলছি? আরে হোহা দেবেন তো। আরে হাতি ঘোড়া বুঝছে না বোঝে না, কথা কিছু বুঝতে পারছি, বুঝতে পারছেন? আমরা যদি 1000 হই, আমার মা বোনরা 3000, মাথা খারাপ হয়ে যাবে, একটাও হেদায়েত হবে না, বেকার। কোরআন শুনছে দুটো কান দিয়ে, কিন্তু কোরআনের হুকুম যেটা, এটা কিন্তু এই ভিতরে পৌঁছায়নি, অন্তর কবুল করেনি। আল্লাহ রাসূল তাই বলেন, কিয়ামতের আলামত, ওয়ায়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হানাজিরহুম।
বাবারা বাবারা, হাজার 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 মানুষ বসে বসে আল্লাহর কোরআন শুনতে থাকবে, কোরআনের মাহফিলে থাকবে, কোরআনের মাহফিল ব্যাপক আকার ধারণ করবে, কোরআন বলনেওয়ালাও বেড়ে যাবে, মধুর সুরে কোরআনের তেলাওয়াত হবে। কিন্তু কোরআনের ভিতরে যে আল্লাহর হুকুম আছে, আদেশ নিষেধ আছে, এটা কিন্তু তাদের অন্তর গ্রহণ করবে না। আমার জীবন আমি দেখলাম না কোন একটা ছেলে উঠে এসে বলল, হুজুর আমায় আপনি একটু বায়াত করে নিন, তওবা করিয়ে দিন, আমি কাল থেকে নামাজ কাজা করব না। আমার লাইফে অথচ সে, তাকে জিজ্ঞেস করুন, তার জীবনে সে অন্তত 20,000 আলেমের ওয়াজ শুনেছেন, 20,000। বলুন হেদায়েত কি ওয়াজের মজলিসে বসলে হয়? আমি তো আমজাদ বলেছি আপনাদের। এইসব কথা তো বক্তারা বলবে না, বক্তারা তো অন্য জিনিস বলে। বাহারে বাহারে গজল আর বাহারে বাহারে গল্প আর কাহিনী কিসসা, যার কোনো সত্যতা নেই, যার কোনো ভিত নেই, কোথা থেকে জোগাড় করেছে এক একটা আজগুবি আজগুবি গল্প, তাই সুর আশা দিয়ে হাঁকড়া হাঁকড়ি করে শুনে দিয়ে যাবে। আপনারা বলবেন মারাত্মক ওয়াজ হয়েছে। ওটা ওয়াজ? ওয়াজ শব্দের মানে হলো নসিহত। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। হে আমার হাবিব, আপনি আপনার কওমকে আপনার রবের দিকে ডাকবেন, হিকমতের সঙ্গে ডাকবেন আর সুন্দর নসিহত করে ডাকবেন। মানে কোরআন হাদিস দিয়ে আর হিকমত দিয়ে, যুক্তি দিয়ে আপনি কওমকে আপনার রবের দিকে ডাকবেন, খোদার দিকে ডাকবেন, এলোপাতাড়ি ডাকবেন না। আল্লাহ আমার হাবিবকে বলে দিচ্ছে, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। তুমি যে আল্লাহর পথে তোমার উম্মতদের ডাকবে, হে নবী তুমি যে তোমার উম্মতদেরকে খোদার দিকে ডাকবে, বিল হিকমা, হিকমতের সঙ্গে ডাকো, বুদ্ধিমত্তার সঙ্গে ডাকো, জ্ঞান আকেল বিবেক দিয়ে তোমার উম্মতকে আমি আল্লাহ আমার দিকে ডাকো। আর একটা ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর ওয়াজ করে। এই সুন্দর ওয়াজটা কি বলবেন? সুন্দর ওয়াজ কি বলুন তো? সমাজের কাছে আজকে সুন্দর ওয়াজ হচ্ছে যারা সুন্দর গজল বলতে পারবে, সুন্দর গীবত করতে পারবে, সুন্দর ফাটাফাটি করতে পারবে, সুন্দর গল্প বলতে। জি না, সুন্দর ওয়াজের উদ্দেশ্য হলো কোরআন আর সুন্নাহ দিয়ে তুমি বুঝাবে, মানুষকে ঠিক বাঁচার রাস্তাটা দেখাবে, হেদায়েতের পথ ওদেরকে চিনাবে, দ্বীনের গুরুত্ব ওদের মধ্যে বুঝাবে। যখনই তারা দ্বীনের গুরুত্ব, ইসলামের গুরুত্ব, কোরআনের গুরুত্ব যখনই তাদের দিলে অনুভব হবে, ওরা তখনই হেদায়েত ওদের নসিব হবে। ওরা আল্লাহর কাছে হেদায়েত চাইতে থাকবে, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দিন, আল্লাহ কোরআনের বোঝ দিন, আল্লাহ আমাদের ভিতরে দিন দিন। এইসব বলে তারা অন্তর থেকে যখনই চাইবে, আল্লাহ বলছেন আমার ওয়াদা, আমি ওদেরকে হেদায়েতের নূর দিয়ে, হেদায়েতের আলো দিয়ে আমি ওদেরকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে দেব। তা না হলে কিছু কিছু বেহুদা ইমানদার কি বলে জানেন? বলে হ্যাঁ নামাজ পড়বো নি হুজুর, নামাজ তো পড়বো, আল্লাহ পড়ালেই পড়বো। আল্লাহ তো হিদায়াতের মালিক, আল্লাহ যেদিন পড়াবে সেই দিন পড়বো। কত বড় পাক্কা খব্বিস দেখেছে? ও তো খব্বিসের বেটা, খব্বিস। এই বেটা তুই এই মদটা ছাড়বি নি? তওবা কর না বাবা। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেবো হুজুর, আল্লাহ হিদায়াতের মালিক, আল্লাহ ছাড়ালেই ছেড়ে দেবো। ঠিক বলেছে? ও কিয়ামত পর্যন্ত মদ ছাড়বে। আল্লাহ বলছে যতক্ষণ না পর্যন্ত কোন কওম, কোন জাত, কোন জাতি, কোন বান্দা আমার কাছে অন্তর থেকে পরিবর্তন না চাইবে, আমি তাদের পরিবর্তন দেব না। ও মাতাল মদ খেতে খেতে মরে যাবে, বেনামাজি বেনামাজি অবস্থায় মরবে, সুদখোর সুদখোর অবস্থাতেই মরবে, বেরোজগার বেরোজগার অবস্থাতেই বিনা তওবায় মরবে। যদি সে আমার কাছে অন্তর থেকে পরিবর্তন চায়, হেদায়েত চায়,
আল্লাহ রসুল চাই, আমি আল্লাহ আমার দয়ায় তার ভিতরের নোংরামো পরিষ্কার করে অন্তরকে ঘুরিয়ে হেদায়েতের আলো দিয়ে আমি আল্লাহই তাদেরকে হেদায়েত নসিব করে দেব। এই আমজাদকার এরকম 14 পুরুষ এলো হেদায়েত করতে পারবে না, এই কওমকে হেদায়েত করতে পারবে না। নূহ আলাইহিস সালাম 900 বছর ওয়াজ করেছিলেন। কত বছর? কত বছর? 900 বছর ওয়াজ করেছেন, কওম হেদায়েত হয়নি। আল্লাহ, এই যে নবী ওয়াজ করছেন, এই মোল্লা মৌলবী নয়, এই আলেম হুজুর পীর সাহেব পীরজাদা ভাইজান ভাই কেবলা এইসব নয়। কে ওয়াজ করছে? একজন নবী ওয়াজ করছে 900 বছর হেদায়েত হয়নি। আল্লাহ বলেন, এই নৌকা বানিয়ে নাও। নূহ আলাইহিস সালাম ছুতোর মিস্ত্রি ছিলেন, নৌকা বানালেন। প্রায় একটা গ্রাম, একটা নৌকাই প্রায় একটা গ্রাম, বিশাল নৌকা। এই নূহ, যারা ঈমান আনলো, যে কটা ঈমান এনেছে, তোমার নৌকায় তুমি তাড়াতাড়ি তুলে নাও। আমি আল্লাহ গজব পাঠিয়ে তোমার উম্মতকে আমি ডুবিয়ে মেরে ফেলবো। আসমান থেকে পানি, জমিন থেকে পানি। এই নূহ, তোমার উম্মত আর বেঁচে থাকবে না। 900 বছর ওয়াজ করেছি, কি ছেলে গেল নাকি? আমার হাবিব ওয়াজ করেছেন 23 বছর। আমাদের নবী ওয়াজ করেছেন কত বছর? এটা বলেন বলেন। আরে বলা অভ্যাসটা হোক, একটু শিখে রাখেন, জেনে রাখেন। আমরা তো জানি না। কত বছর? 23 বছর। আর নূহ আলাইহিস সালাম ওয়াজ করলে 900 বছর। যিনি আমাদের পিতা, এই সব নৌকায় চড়া লোক আমরা, পুরো শূন্য করে দিয়েছেন আল্লাহ, শূন্য করে দিয়েছেন। জমিন থেকে পানি, আসমান থেকে পানি। নূহ নবী আলাইহিস সালামের নৌকা ভাসতে লাগলো। নৌকা ভাসছে, সব ডুবে গেল। বাবা 900 বছর ওয়াজ করেছে, আল্লাহু আকবার, সব ডুবে গেল, একদম পুরো ডুবে শেষ। খালি নৌকার কটা বেঁচে রইল, আর নৌকাটা বেঁচে রইল। নৌকা ভাসছে, কোথা যাবে কোনো ঠিক নেই। কিন্তু আল্লাহ সেই নৌকাটাকে না ফেরেশতা দিয়ে গার্ড করে রেখেছে। সারা পৃথিবী সমুদ্র হয়ে গেছে, পানি আর পানি। কেনানকে আল্লাহ কিছুক্ষণ বাঁচিয়ে রাখলেন, সাঁতার কাটছে। সারা পৃথিবীকে শিক্ষা দেওয়ার জন্য, সারা পৃথিবীকে হুঁশিয়ারি দেওয়ার জন্য কেনানকে কিছুক্ষণ আল্লাহ বাঁচিয়ে রাখলেন, সাঁতার কাটছে। নূহ আলাইহিস সালাম নৌকার উপরে, নূহ নবীর ঈমান আনা উম্মত গুলো নৌকাতে। কেনান নিজের ছেলে ঈমান আনেননি। ওয়াজ হয়েছে 900 বছর, কেনান হেদায়েত হয়নি। শেষ ওয়াজ নূহ আলাইহিস সালাম করতে লাগলেন ওই নৌকার উপরে। ইয়া বুনাইয়ার কাব মানা ওয়ালা তাকুন মাল কাফিরিন। হে আমার প্রিয় সন্তান কেনান, আয় বাবা আমার নৌকায় উঠে আয়, ওই কাফেরদের দলভুক্ত হয়ে যাবি না। শেষ ওয়াজ। 900 বছরে হিদায়াত হয়নি। শেষ বাপ তো, ছেলের একটা মায়া তো আছে, কাফের হোক কিন্তু ছেলে তো, আদর করে ডাকছে, ইয়া বুনাইয়ার কাবানা ওয়ালা তাকুল মাল কাফিরিন। হে আমার প্রিয় ছেলে, আয় বাবা আয়, আমার নৌকায় উঠে আয়, ওই কাফেরদের দলভুক্ত হয়ে যাবি না। এই ওয়াজ পৃথিবী জমিনে আর পাওয়া যাবে না। এই ওয়াজ কেনান দুটো কান দিয়ে শুনছিল, হেদায়েত নসিব হয় নাই। কেন সে অন্তর থেকে হেদায়েত চাইনি? ও চাইনি হেদায়েত। আপনাকে চাইতে হবে। আপনি প্রধানের কাছে গেছেন, পঞ্চায়েতে গেছেন, থানাতে গেছেন, স্কুলে হেডমাস্টারের কাছে গেছেন, কিছু একটা আপনার চাওয়ার ব্যাপার আছে, ব্যাংকে গেছেন, অফিসে গেছেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনাকে তো চাইতে হবে, প্রেয়ার করতে হবে, দরখাস্ত করতে হবে।
তবে তো পাবে। তো খোদার কাছে আপনি হেদায়েত যদি না চান, আল্লাহ আপনাকে হেদায়েত দেবেন না। এই আল্লাহর ওয়াদা। আপনি ভাববেন না আমি ওয়াজ শুনছি হেদায়েত হয়ে গেছি। নো, হেদায়েত আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত। হেদায়েত গাছে ফলে না, জমিনে ফলে না, ফ্যাক্টরিতে তৈরি হয় না। হেদায়েত কি বলুন বলুন? চাইতে হয়, ওটা আসমান থেকে হয়। আপনি হেদায়েত হয়েছেন? নূহ আলাইহিস সালাম যখন এরকম বললেন ছেলেকে, ছেলে উল্টে জবাব দিচ্ছে। কি জবাব দিচ্ছে জানেন? ছেলে কি বলছে জানেন? ছেলে বলছেন, এই বাপ, তুমি তোমার খোদার এই গজবের ভয় দেখিও না, আমি তোমার খোদার গজবের পরোয়া করি না। সাবিলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ওই যে পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছো, আমি কেনান পাহাড়ের চূড়ায় উঠে যাব, ওই পাহাড় তোমার খোদার গজব থেকে আমাকে বাঁচিয়ে দেবে। ছেলের উত্তর শুনেছেন? আবার বলছি, 900 বছর ওয়াজ শুনেছে তারা, ওয়াজ শুনিনি নাই, ওয়াজ শুনেছে, ফল হয়নি, ফল জিরো। এই যে ওয়াজ শুনছেন 60 বছর 65 বছর ধরে আমার অনেক বাবাজি ওয়াজ শুনছেন, রেজাল্ট জিরো। এখনো নামাজ পড়ানো যায়নি, রোজা রাখানো যায়নি। এই তো রোজা এসে গেছে, রোজা রাখবে? কারা কারা রোজা রাখতে পারবেন না হাত তোলেন তো দেখি। একদম মোটামুটি নিয়ত করে ফেলেছেন ইনশাআল্লাহ রোজা ফোজা রাখতে পারবো নি বাবা, আমার শরীরের অবস্থা ভালো নাই, ডাক্তার বলে দিয়েছে আমার গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, গ্যাস মাথায় উঠে বুকে হার্টে ব্লক করে দিচ্ছে, অতএব স্টোমাকটা খালি হলে পরে গ্যাস আরো মাথায় উঠবে। এই জন্য আমি, কারা কারা হাত তোলেন তো? নোবডি, নোবডি। দেখেছেন মাথা খারাপ, এই সবাই রোজা রাখবে? আমি আঞ্জাদ চোখ মুজে কানার মতো বলে দিচ্ছি সবাই রোজা রাখবে না। এর ভিতরে কিছুতে কিছু পার্সেন্টেজ থাকবে যারা রোজা রাখবে না, জম্মের খাওয়া খেয়ে বেড়াবে। তাহলে ওই ছেলেটাকে আমি বলছি, তুই কেন এখানে বাজ শুনতে ইচ্ছিস? বেরো, কেন কেন? নিজেকে প্রশ্ন করো, তুমি কেন এই খাটনি কাটতে এসেছো? এখানে তো জান্নাতের ফল ফলানো হচ্ছে, আখিরাতের ফসল হচ্ছে, কিয়ামতের মাঠে বাঁচবার ফসল হচ্ছে, কবরে বাঁচার ফসল হচ্ছে। এইখানে এই খাটনি কাটতে তুমি কেন এসেছো? তোমার তো রেজাল্ট জিরো। তোমার এখানে বসা আর না বসা সেম টু সেম। শুয়ে পড়ো গে যাও। আর এটাও মনে রেখো, দুনিয়াতে কেউ আমাদেরকে বলবে না আমি নামাজ পড়ি আর না পড়ি, কেউ কোনো কথা বলবে না। রোজা রাখি আর না রাখি কেউ আমাকে পানিশমেন্ট দেবে না। আমি মদ খাই, সুদ খাই, ঘুষ খাই, যা খাই না খাই, কারো বলবার অধিকার নেই আমাকে। এই দিকে শুনছেন, আমি দাঁড়িয়ে পিচ্ছাপ করব না বসে করব, কারো বলার অধিকার নেই, আর কেউ বলেও না আর বলবেও না। চায়ের দোকানে গিয়ে আপনাকে কেউ বলবে নাকি এই তুই দাঁড়িয়ে পিচ্ছাপ করলি কেন? বলবে? খালি এখানে যেহেতু আপনারা কোরআনের মাহফিলে এসে বসে গেছেন, হাদিসের মাহফিলে এসে বসে গেছেন, জান্নাতের বাগানে এসে বসে গেছেন, তাই আপনাদেরকে শুনতে ইচ্ছা না থাকলেও কোরআনের তরফ থেকে আপনাকে এই সব আযাবের কথা বলা হচ্ছে, জাহান্নামের কথা বলা হচ্ছে, শাস্তির কথা বলা হচ্ছে, পাকড়াওয়ের কথা বলা হচ্ছে, আবার জান্নাতের রহমতের নিয়ামতের খুশখবরির কথাও বলা হচ্ছে। যেহেতু আপনি কোরআনের মাহফিলে বসেছেন, তাই যদি কোরআনের মাহফিলে আপনি না বসেন, পৃথিবীর কেউ আপনাকে বলবে না কেন নামাজ পড়িস। বলে নাকি কেউ আপনাকে বলে এই কেন নামাজ পড়িস?
কেউ বলে নাকি আপনাকে এই কেন মদ খাচ্ছিস? কেউ বলবে না। কেউ বলবে না আপনাকে। কত মজায় আছেন, বুক ফুলিয়ে আছে। কেউ আমাদেরকে ধরবার নেই, কেউ বলবার নেই, কেউ শাস্তিও দেবে না। কিন্তু মনে রেখো সমাজ, যেই আমরা কবরের মধ্যে চলে যাব, সঙ্গে সঙ্গে পাকড়াও, আল্লাহর পাকড়াও হবেই হবে। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ছেড়ে রেখেছে, যা যা পাচ্ছিস কর, যা করছিস কর, কিচ্ছু করবো না। আমার হাবিবকে আল্লাহ পাক বলেছিলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন। এই নবী, আমি তোমাকে দারোগা করে পাঠাইনি, পুলিশ করে নয়, যে তুমি কাউকে শাসাবে, কাউকে মারবে না। আপনি খালি পৌঁছে দেন, আমার কোরআনের হুকুমগুলো তাদের কাছে পৌঁছে দেন, আমার শরীয়তের আদেশ নিষেধগুলো খালি পৌঁছে দেন, আপনার দায়িত্ব শেষ। আপনি যেহেতু কোরআনের মাহফিলে বসে গেছেন, তাই আপনাকে আমাকে বলতে হচ্ছে। আমি আমজাদকে চায়ের দোকানে যে বলবো নাকি এইখানে বিড়ি খাচ্ছিস, বলতে যাবো? কথা বলে না, যাবো ভাই, যাবে কেউ? আপনি যদি চায়ের দোকানে বসে বিড়ি খান, দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বিড়ির, এমন পাক্কা দাড়িওয়ালা কিছু ভাই আমার বাবাজি আছে, দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তা আমি আমজাদ দেখতে পেলেও কি নেবে যে থোড়াই বলবো নাকি, ও চাচাজি, আব্বাজি, বাবাজি, কি করছো গো, বিড়ি খেচ্ছ কেন? বলবো? স্বাধীন। ও তখন বলবে, আমার ব্যাপার, আমি বিড়ি খাই না খাই আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি বলো আর কে? আমি দাঁড়িয়ে মুদবো না শুয়ে শুয়ে মুদবো, ওটা আমার নিজের ব্যাপার। আমি মদ খাবো কি না খাবো, রোজা রাখবো না রাখবো, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি হুজুর বলবার কি? এখানে এই কথাটা বলতে পারবেন না, এখানে আর আমজাদকে আপনি ওই কথা বলতে পারবেন না যে তুমি বলবার কে। কেন? এটা কোরআনের মাহফিল চলছে, কোরআনের কথা তোমাকে শুনতেই হবে, আর না শুনলে বেরো। যেহেতু আপনি কোরআন শুনবার জন্য এখানে এসেছেন, হাদিস শোনার জন্য এসেছেন, আপনি আখিরাতের ফসল তৈরি করতে এসেছেন, তাহলে ফসল তৈরি না করে, ফসল না নিয়ে যদি আপনি ওঠেন, আপনার জিন্দেগি বরবাদ। সারা দিন মাঠে খেটেছেন, মাসের পর মাস খাটার পরেও যদি জমিন থেকে আপনার ফসল যদি আপনি না পান, এই দীর্ঘ 2 মাসের মেহনত মাঠেতে আপনার বেকার। আপনি যেমন অসন্তুষ্ট হয়ে গরু জবাই করলেন, গাছ পুড়িয়ে ফেললেন, আল্লাহও কিন্তু আপনাকে জাহান্নামে দেবে। আল্লাহর হাবিব একদিন জিজ্ঞেস করলেন সাহাবীদের, ও আমার সাহাবীরা, বলো তো আল্লাহর হক বান্দার উপরে কি? আল্লাহর হক বান্দার উপরে কি? আর সাহাবীরা তো বলতেন, আল্লাহ ওয়া রাসূলিহি আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানেন। হুজুর আমরা বলতে পারবো না, আপনি জানেন আর আল্লাহ জানেন। আমার হুজুর কি বললেন? ও আমার সাহাবীরা, আল্লাহর হক বান্দার উপরে, আল্লাহর পাওনা বান্দার উপরে, আল্লাহ বান্দার কাছ থেকে এটা আশা করে যে বান্দা তার জমিনে তাকে সিজদা করবে। এইটা আল্লাহর এটা পাওনা, আল্লাহর এটা হক যে বান্দা আল্লাহর জমিনে আল্লাহকে সিজদা করে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা পড়বে। আল্লাহ বলেন, বান্দা আমার হক যখন আদায় হয়ে গিয়েছে, আমি আল্লাহ তোদের হক আমি আদায় করে দেব। এবার হুজুর বলছেন, বাবারা বলো তো দেখি, বান্দার হক আল্লাহর উপরে কি? আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তো এইটাই, খালেক মাখলুক। আল্লাহ খালেক, আমরা মাখলুক। আমাদের রব তিনি, আমাদের সৃষ্টিকর্তা তিনি, আমাদের মালিক তিনি।
তার জমিনে আমরা বাস করছি, আমরা তো গোলাম, তিনি মালিক। এই বাবাজি, আমরা হচ্ছি মালিক, আমরা হচ্ছি গোলাম, উনি মালিক। এই পৃথিবীর কুল কায়নাতের মালিক তো তিনি, আমাদেরও মালিক তিনি। আপনি কি ভেবে দুনিয়াদারি করছি আমরা? এবার হুজুর বললেন বান্দার হক আল্লাহর উপরে কি? আল্লাহ নবী বললেন বাবারা, বান্দার হক আল্লাহর উপরে। আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিয়ে দয়ার জান্নাত নসিব করে দেবে। এটা আমাদের পাওনা, আল্লাহর কাছ থেকে আমরা এইটা পাবো। আল্লাহ আমাদের ক্ষমা করে দেবে, আল্লাহ আমাদের ক্ষমা করে দেবে। এই হচ্ছে আশিক আর মাশুকের সম্পর্ক। আল্লাহ পাক কোরআন পাকের এই জায়গায় তাই বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লাফাসাদাতা। হে আমার বান্দা শুনে রাখ, যদি এই পৃথিবী জমিনে আমি আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ হতো, আমি ছাড়া আর কোন যদি ইলাহ হতো, লাফাসাদাতা, এই পৃথিবীর জমিনে ফাসাদ তৈরি হতো, ফাসাদ তৈরি হতো, দ্বন্দ্ব তৈরি হতো, ঝগড়া তৈরি হতো। লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ পাক আমাদেরকে আইনুল ইয়াকিন তো হয়নি, ইলমুল ইয়াকিন তৈরি করার জন্য কি রকম একটা উদাহরণ পেশ করছেন দেখেন, যে আমাদের মনের মধ্যে এরকম যেন না হয় কেউ সব খোদা, অনেক খোদা, একটাই বা কেন হবে, আরো তো হতে পারে। হ্যাঁ, এই জন্য আল্লাহ, যদি আমি ছাড়া আর একটা হতো, সারা পৃথিবীতে দ্বন্দ্ব হতো, ফাসাদ হতো। এ খোদা বলতে এখন সূরজ উঠবে, আর একটা খোদা বলবে সূরজ এখন উঠবে না। এই খোদাটা বলবে এক্ষুনি পানি দাও, আর এক খোদা বলবে এখন নয়। খোদায় খোদায় লড়াই হতো। এই জন্য আমি 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 এক তোদের খোদা, আমি একাই তোদের খালেক, আমি একাই তোদের মালিক, আমি তোদের হায়াতের মালিক, মওতেরও মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতির মালিক, কুল কায়নাতের মালিক। আমার জমিনে যদি তোমরা থাকতে চাও, আমার পৃথিবীর নিয়ামত যদি ভোগ করতে চাও, তাহলে আমার আইন মেনেই চলতে হবে। আপনি আপনার ছেলেকে বলেছিলেন, যে বেটা এটা আমার বাড়ি, আমি মালিক, আমি মালিক, আমার বাড়িতে যদি থাকতে হয়, আমার যদি সবকিছু ভোগ করতে হয়, আমার আইন মেনেই চলতে হবে। পারলে থাকো, না পারলে বেরো। তুমি আমার ঘরে থাকবে, আমার সবকিছু খাবে, পড়বে, ভোগ করবে, আর আমার আইন আমার কথা মেনে চলবে না, এটা হবে না। আমার বাড়ি থেকে বেরো। কি বাবাজি বলেন তো নাকি? একটু হোহা দেয় না কেন? আরে এরকম বলে তো, বলে না? আরে আকেল কি বলছে, হয় না? বাপ বলেন ব্রো, এখন দুনিয়ার ব্যাপার তো, দুনিয়ার একজন গার্জেন, দুনিয়ার একজন ছেলে, এই দুনিয়াদারি জমিনে সে হয়তো গরম দেখি বলবে হ্যাঁ, বলে দুই চারটে খিস্তি বাপকে দিয়ে বলবেন রাখ তোর বাড়ি, আমি চললো, বলি শ্বশুর বাড়ি চলে গেল। শ্বশুর বাড়ি কোথায় যাবো? কোথায় গো? টেম্পারটা কোথায়? এই কোথায়? এই হোহা দেয় এখানে, এই শ্বশুর বাড়ি। দেখেছেন তো গরমের জায়গা দেখেছেন? রাত তোর বাড়ির গরম দেখাচ্ছিস বাড়ি, একবার আমার শ্বশুর বাড়ি আছে, শ্বশুর বাড়ি চলে গেল। বা কোথাও ঘর পর একটা ভাড়া নিয়ে চালিয়ে দিল। কিন্তু আল্লাহ যে চ্যালেঞ্জ নিয়েছেন আমাদের কাছে, পারলে আমার জমিনে যদি থাকতে পারিস, তাহলে আমার আইন মেনে চলতে হবে। পারলে থাক, আর যদি আমার কথা, আমার সংবিধান, আমার হুকুম যদি মানতে তোরা না চাস, তাহলে আমার আসমান আর জমিনের যে বর্ডার আছে, কোরআনের আয়াত বলছে এক্ষুনি, আমি এই বর্ডারের বাইরে চলে যাই। কত বড় চ্যালেঞ্জ, বুঝতে পেরেছেন তো?
এসব চ্যালেঞ্জ আমি আর ওই চায়ের দোকানে যে বলতে যাবো না। আর যেগুলো বাইরে ঘুরছে ওদেরকেও কেউ বলছে না। এখন যারা আড়ে বাড়ে ঘরে ঘুরছে দেখবে ওদেরকে কেউ ওদেরকে আমি বলছি নাকি? আমি যেটা বলছি আল্লাহর পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে আপনাদেরকে বলছি, যেহেতু আপনারা কোরআন শুনতে এসেছেন, শুনতেই হবে। আপনি যদি উঠে চলে যান আপনাকে আর বলতে যাবেন। এইবার আল্লাহ পাক কি বললেন? ইয়া মাআশিরাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। হে জিন এবং ইনসান সম্প্রদায়েরা, দুজনকে ডেকেছে আল্লাহ, জিনদেরকে আর আমাদের। জিন আর ইনসান, কেন ওটাও আল্লাহ তৈরি করে একটা জাত, আমরাও একটা তৈরি করা জাত। জিনদেরকে আল্লাহ বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। এক হুকুম শরীয়তের উভয়ের উপরে রয়েছে। ওরা শুধু আগুনের তৈরি, আমরা মাটির তৈরি। ওদের দেখা যায় না, আমাদের দেখা যায়। বাবা মনে রাখবেন, শরীয়তের সব হুকুম আকাম একই আছে। ওদের খোদা আমাদের খোদা, ওদের কাবা আমার কাবা, ওর নবী আমার নবী, ওদের কিতাব আমার কিতাব, সব এক। জেনেদের সঙ্গে আমাদের কোনো তফাৎ নেই। তফাৎ ওদের দেখা যায় না, আমাদের দেখা যায়। ওরা আগুনের, আমরা মাটি। আর কিছু খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু তফাৎ আছে, দাফন কাফনের ব্যাপারে একটু তফাৎ আছে, বুঝেছেন? ওদের ভিতরে আলেম আছে, হাফেজ আছে, কারি আছে, মাওলানা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, পীর আছে, আল্লামা আছে, বড় বড় মুহাদ্দিস আছে, দেখেছেন? ওদের মধ্যে চোর আছে, ডাকাত আছে, খনি আছে, বদমাইশ আছে, লম্পট আছে, চরিত্রহীন আছে। ওইগুলো এসে তো আমাদেরকে ধরে। আমাদের ভিতরে আলেম আছে, হাফেজ আছে, কারি আছে, মাওলানা আছে, মুফতি আছে, দরবেশ আছে, সুফি আছে, পীর আছে, আল্লাহওয়ালা আছে, আল্লাহর ওলি আছে। আমাদের ভিতরে আবার বেনামাজি, বেরোজগার, বদমাইশ, চোর, ডাকাত, খনি, লম্পট আছে। ওদের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে। সেম টু সেম। এই যে ওয়াজ শুনছেন না, আমরা যেমন ওয়াজ শুনছি, ওরাও ওয়াজ শুনছে, ওরাও আছে এখানে। আমরা দেখতে পাই না তাদের। অনেক সময় ওরা আবার মানুষের সূরত ধরতে পারে। বিভিন্ন সূরত ধরার ক্ষমতা আল্লাহ ওদেরকে দিয়েছে, কিন্তু আমাদেরকে দেয়নি। ওরা অন্য সূরত ধরে এখানে এসে হাজির হয়ে যায়। যেমন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন সূরত চেঞ্জ করতে পারতেন। মানুষের সূরত ধরে জিবরিল আমিন এখানে চলে আসে, ফেরেশতা এখানে বসে আছে, একটা মানুষের চেহারা নিয়ে বসে আছে, অজনী জিবরিল আলাইহিস সালাম। জিনেরা অনেক সময় কুকুরের সূরত ধরে, জিনেরা সাপ, ব্যাঙ, বাঘ ইত্যাদি ইত্যাদি বিভৎস জীবজন্তুদের চেহারা নাই জিনেরা আপনার কাছে এসে যাবে। তো খায়র, ওই জিনকে আর আমাদেরকে আল্লাহ পাক বলছেন, ইয়া মাশিরাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। ও জিন এবং ইনসান সম্প্রদায়েরা, এই দুনিয়ার মালিক আমি, কুল কায়নাতের মালিক আমি, তোমাদেরও মালিক আমি। আমার জমিনে যদি চলতে হয়, আমার আইন মেনে চলতে হবে। আমার যে উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যটাকে পূরণ করে আমার জমিনে থাকতে হবে। যদি তোমরা না চাও, তাহলে তোমাদের ক্ষমতায় কুলিয়ে গেলে তোমরা আমার আসমান জমিনের সীমানার বাইরে যাও, বেরো। আমি আর তোমাদের কথাই থাকবো না, তোমাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তোমরা আমার সীমানার, আমার মুলকিয়াত, আমার রাজ্যের বাইরে বেরিয়ে যাও। আর আমি তোমাদের জিজ্ঞেস করবো না কেন নামাজ পড়িসনি, কেন রোজা রাখিসনি, বেরো। যাওয়া যাবে? বাবাজি কি হবে? এই রোজা টোজা আসছে, ঝুট ঝামেলা দরকার নেই বাবা, খেতে দেবেন এরা। এরা যা শুরু করেছে না, এই রোজার মাসে না খেয়ে মেরে ফেলবে, তো কেটে পড়ি না, যাবে? সহজ রাস্তা, আল্লাহ পাক পরিষ্কার চলে যাও।
সেইখানে নামাজ পড়বি কি রোজা রাখবি কি রাখবি না, কি পেশাব দাঁড়িয়ে করবি না বসে করবি, মদ খাবি না সুদ খাবি, ঘুষ খাবি, যা পারিস করকে যা। আর আমার তো তোদের কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি আর তোদের কিচ্ছু বলবো না, যা চলে চলে। আল্লাহ পাক ঘুরিয়ে ফের বলছেন, লা তালফুজুনা ইল্লা বিসুলতান, কোথাও বেরিয়ে যেতে পারবি না, যেখানে যাস না কেন আমি আল্লাহ আমার আইন চলছে। জোরে বল সুবহানাল্লাহ। তোরা যেখানে যাস না কেন আমি আল্লাহ আমার চাবুক চলছে, আমার সুলতানাত চলছে, আমার বাদশাহী চলছে। যদি সমুদ্রের অতল গহরে চলে যাস সেখানেও আমার আইন চলছে। আসমানের উপরে সাত তবক উপরে যদি যাস সেখানেও আমার আইন চলছে। সাত তবক জমিনের নিচেই যদি যাস সেখানেও আমার আইন চলছে। গভীর জঙ্গলের ভিতরে যদি চলে যাস সেখানেও আমার আইন চলছে। পাহাড়ের চূড়ায় যদি উঠে যাস সেখানেও আমার আইন চলছে। বান্দা কোথাও যেতে পারবি না। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আমাদের সঙ্গে, এই চ্যালেঞ্জ আপনাকে গ্রহণ করতে হবে। আমরা কোথাও যেতে পারবো না। আল্লাহ তোমার চ্যালেঞ্জে আমরা পারবো না, আল্লাহ পারবো না। তোমার জমিনেই আমরা থাকবো, তোমার দয়াতেই বেঁচে আছি, বেঁচে থাকবো। তোমার নিয়ামত ভোগ করছি আল্লাহ, এই নিয়ামত নিয়েই বেঁচে আছি, বেঁচে থাকবো। তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করবো। আল্লাহ আমাদের তাড়িয়ে দিও না। তাহলে আল্লাহ উদ্দেশ্যটা পূরণ করো। আল্লাহ পাক কোরআন পাকে আবার বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এই বান্দা যখন তোমাদেরকে মসজিদের দিকে ডাকা হয়, শুক্রবার দিন ডাকা হয়, 5 ওয়াক্তে মসজিদে আজানে তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা দৌড়ে 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 মসজিদের দিকে চলে এসো। ওয়াজারুল বাই', তোমাদের ব্যবসা কারবার, দোকান, চাষবাস, সংসারের কাজ কাম সব ফেলে রেখে তোমরা দৌড়ে দৌড়ে আমার ঘরে চলে এসো। আল্লাহ ডাকছেন, এখানে এসে আমার ঘরেতে আমাকে সিজদাটা করো, সিজদাটা করো, মাথাটা ঠেকিয়ে সুবহানা রাব্বিয়াল আলার তাসবিহটা পড়ো। আমি আল্লাহ আমার পাওনা আদায় হয়ে যাবে, আমার হক আদায় হয়ে যাবে। যা বান্দা আর তোদের আমার ঘরে থাকতে হবে না। ওয়াইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যা নামাজ শেষ করলি, আমার হক আদায় করলি, আমার পাওনা মিটিয়ে দিলি, আর আমি খুশি হয়ে গেলাম। আর আমার ঘরে নয়, এবার তোরা ছড়িয়ে পড়। তোদের ছেলে পুলে বিবি বাল বাচ্চা বাপ মার জন্য আমি রিজিকের ব্যবস্থা করে রেখেছি। আমার জমিনে ছড়িয়ে পড়ে রিজিকের সন্ধান কর। আমি আল্লাহ তোদের রিজিক বাড়িয়ে দেব। এত বড় কানা অধম নালায়েক, এত কথা শোনার পরও ফিরাউনের মতো ওয়াজ শুনছে। ফিরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এদের মতো ওয়াজ শুনছি। হ্যাঁ,